মানবাধিকার রক্ষা ভয়হীন সমাজ প্রতিষ্ঠার স্বার্থে 17 বছরে বাংলাদেশে সংগঠিত প্রত্যেকটি মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতেই হবে। এই ব্যাপারে আপোষ করা যাবে না। অনেকেই বলেছেন, কালকে এই মিলনায়তনে সরকারি দলের একজন সিনিয়র নেতা বলেছেন যে বিচার হওয়া দরকার, তবে বিচারের নামে যাতে কোনো প্রতিহিংসা চরিতার্থ না করা। নিশ্চয়ই কোনো প্রতিহিংসা চরিতার্থ করার তো দরকার নেই। সাউথ আফ্রিকার উদাহরণ জেনেছেন। সাউথ আফ্রিকাতে বর্ণবাদ বিরোধী যে ব্যাপার ছিল, নেলসন ম্যান্ডেলার কথা তিনি বলেছেন, সেখানে এত ওয়াইড স্কেলে হয়েছিল অপরাধ যে একটা পর্যায়ে এত লক্ষ লক্ষ মানুষের তারা বিচার করতে পারবেন না। তখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার প্রশ্ন আসে। বাংলাদেশে এই অপরাধগুলো লাখ লাখ মানুষে করেনি, কয়েকশো মানুষের সাথে জড়িত। যারা এই খুব ওয়ার্স্ট টাইপ অফ হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে তাদেরকে ক্ষমা করা হবে আত্মঘাতী। পরবর্তীতে যারা লেসার অফেন্স করেছে, যাদের অপরাধ ওই মাত্রার নয়, তাদের ব্যাপারে রিকনসিলিয়েশন হতেই পারে, কিন্তু ট্রুথটাকে এস্টাবলিশ করার পরে রিকনসিলিয়েশনের প্রশ্ন আসে। আজকের এই মিলনায়তনে দাঁড়িয়ে এনসিপি যেহেতু আয়োজনটা করেছেন, তাদেরকে অনুরোধ করবো এই বিষয়টার ব্যাপারে অবশ্যই গুরুত্ব দেয়, যে গভীর ক্যান্সার ভেতরে রেখে বাইরে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে এই জিনিসগুলো বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করা খুব কঠিন। যদি এই ওয়ার্স্ট টাইপ অফ ভায়োলেশনের বিচার না হয় তাহলে মানবাধিকার রক্ষা করাটা কঠিন হবে। খুবই রূঢ়। যে ফ্যামিলি তার স্বজন এখনো ফিরে আসেনি, সে জানে যে এই স্বজন হারানোর বেদনাটা কেমন। যারা ওই ধরনের টর্চার ফেস করে এসছেন তারা জানেন এই বেদনাটা কেমন। টর্চার করতে করতে হতে হতে তরুণ বয়সের ছেলেটা পাগল হয়ে গেছে। ওকে যখন নাবিলারা জিজ্ঞাসা করেছে, বলছে না আমাকে কিছু হয়নি। মানে ও এতটাই ট্রমাটাইজড হয়েছে যে আর কোনো কথাই বলতে পারেন না। নাবিলাগুলো যদি বলতেন আরো ভালো হতো। যে ট্রমার মধ্যে দিয়ে ওই আয়না ঘরে যে মানুষগুলো ছিল, তাদের গল্পগুলো, প্রতিটা গল্পের জন্য আমি তো মনে করি স্পিলবার্গ অথবা জেমস ক্যামেরনের মতো যদি পরিচালক আমরা পেতাম, প্রত্যেকটি ঘটনার জন্য একটা করে হলিউডের ক্লাসের একটা করে সিনেমা বানানো সম্ভব, ডকুমেন্টারি বানানো সম্ভব। এই বিষাদ সিন্ধু সম এই যে বেদনার গল্প গত 17 বছরে রচিত হয়েছে, এক নিষ্ঠুর স্বৈর শাসককে সে কারণেই বাংলাদেশের মানুষ বিদায় করেছে, এই তরুণেরা বিদায় করেছে। এই বিদায়ের পরে এই দেশটাকে আবার রিক্লেইম করা, আবার নিরাপদ করার মহান দায়িত্ব এই তরুণদের উপরেই অর্পিত হয়েছে। সুতরাং আসুন আমরা অতীতের সংঘটিত প্রত্যেকটি অপরাধের বিশ্লেষণ, সঠিক বিচার, তদন্ত এগুলো নিশ্চিত করি, এবং আগামীতে যাতে এই ফর্মের কোনো অফেন্স আর বাংলাদেশে না ফিরে আসতে পারে সেই কাঠামো, আইনি, বিচারিক, সামাজিক, তথ্যগত সব কিছু আমাদেরকে নিশ্চিত করতে হবে।